বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাদিস থেকে শিক্ষা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা এই অনুষ্ঠানে প্রতি পর্বে একটি হাদিসে মুবারাকা নিয়ে থাকি এবং ওই হাদিসে মুবারকার অনুযায়ী আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করি এবং কিছু শরঈ দিক নির্দেশনা আমরা বের করার চেষ্টা করি, দেখি আমাদের জন্য কি কি দিক নির্দেশনা রয়েছে। আলহামদুলিল্লাহ, আজকেও আমরা একটি হাদিসে মুবারকা নিয়েছি এবং এই হাদিসে মুবারকার আনুষাঙ্গিক কিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাই আপনাদের সকলকে বলবো, আমাদের অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্যের সাথে দেখতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইলমি দ্বীনের অনেক জ্ঞান আজকে জানতে পারবেন। আর আজকে যে হাদিসে মুবারক আমরা নিয়েছি, যে বিষয়ের সাথে তা সম্পর্ক রাখে মিশকাতুল মাসাবিহ এর সরা মিরআতুল মানাজি এর চতুর্থ খণ্ডের একটি বাব, যা কিতাবুল মানাসিক নামে উল্লেখ রয়েছে, অর্থাৎ হজের আরকান এর পর্বের আলোচনা আমরা আজকে শ্রবণ করব। হজ সম্পর্কে, হজের ব্যাপারে কিছু তথ্য আমরা আজকের হাদিসে মুবারাকা থেকে জানার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন শুরুতেই আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি দুরূদ শরীফের ফজিলতের ব্যাপারে আমরা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের দুরূদ কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ দুরূদ শরীফ পাঠ করা আমাদের জন্য নূর হবে। তো আসুন আমরা সকলেই আজকের এই অনুষ্ঠান এবং যারা যে যেখান থেকে দেখছেন, আমাদের আজকের এই আসরকে দুরূদ শরীফ দিয়ে সুসজ্জিত করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তখন তিনি ইরশাদ করলেন, হে লোকেরা, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, সুতরাং তোমরা হজ করো। তখন এক ব্যক্তি আরজ করলেন, হে আল্লাহর রসুল, তা কি প্রত্যেক বছর? এভাবে প্রশ্ন করলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন এই পর্যন্ত যে লোকটি তা 3 বার বললেন, অর্থাৎ 3 বার সে প্রশ্ন করলেন। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি আমি হা বলে দিতাম তাহলে প্রত্যেক বছর হজ পালন করা ওয়াজিব হয়ে যেত এবং তা তোমরা পালন করতে পারতে না। অতঃপর ইরশাদ করলেন, যে বিষয়ে আমি তোমাদের স্বাধীনতা দেই, কিছু না বলি, সেটা তোমরা আমাকে সেরূপ রাখতে দাও, কেননা তোমাদের পূর্ববর্তী লোকেরা, অর্থাৎ পূর্বের লোকেরা তাদের নবীগণকে অধিক প্রশ্ন করা ও ঝগড়া করার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং যখন আমি তোমাদেরকে কোনো কাজ করার নির্দেশ দেই, তখন যতটুকু সম্ভব তা পালন করো, আর যখন তোমাদেরকে কোনো বিষয়ে নিষেধ করব তখন তা ত্যাগ করো। আমরা যে হাদিসে মুবারকা শ্রবণ করলাম তা হচ্ছে কিতাবুল মানাসিকের একটি হাদিসে মুবারকা। হজের আরকানের আলোচনা যেখানে রয়েছে, এই
হজের আরকানের একটি হাদিসে মোবারক আমরা শ্রবণ করেছি। আসুন, কিতাবের মধ্যে বলা হয়ে থাকে কিতাবুল মানাসিক। তো মানাসিক শব্দটি কেন বলা হয়েছে হজের ক্ষেত্রে, এটি আমরা বোঝার চেষ্টা করি। মানাসিক শব্দটি মূলত মানসাকুন এর বহু বচন, যা নাসিকাতুন হতে নির্গত। আর নাসিকা শব্দের অর্থ হচ্ছে ইবাদত, এবং কুরবানির সময় কিংবা স্থানকেও মানসাক বলা হয়ে থাকে। কুরবানির সময়কে বা কুরবানির স্থান যেখানে কুরবানি করা হবে এটাকেও মানসাক বলা হয়। যেমন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, অর্থাৎ প্রত্যেক উম্মতের জন্য আমি একটা কুরবানি নির্ধারণ করেছি। হজ মানে কি? আসুন আমরা হজ সম্পর্কে জানি। হজ মানে হচ্ছে ইচ্ছা করা, প্রতিজ্ঞা করা, ইবাদতের নিয়তে বা ইচ্ছায় কাবা শরীফের ইচ্ছা করার নাম হচ্ছে হজ। হজ কাকে বলে আমরা বুঝতে পারলাম। বলা হচ্ছে ইবাদতের নিয়তে কাবা শরীফের দিকে গমন করা, কাবা শরীফের দিকে যাওয়া, ইচ্ছা করাকে হজ বলা হয়ে থাকে। হজের সাবাব কি? হজ কেন হয়? হজের সাবাবের মধ্যে কিতাবের মধ্যে রয়েছে, হজের সাবাব হচ্ছে কাবা শরীফ। জি, হজের কারণ কি? কাবা শরীফ। কাবা শরীফকে সর্বপ্রথম ফেরেশতাগণ বাইতুল মামুরের হুবহু বিপরীত দিকে মুখামুখি করে তৈরি করেছেন। ফেরেশতাদের নিকট এর নাম হচ্ছে দুররাহ ছিল। কাবা শরীফের পূর্ব নাম ছিল দুররাহ। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর পূর্বে থেকে এই হজ ফেরেশতাগণ পালন করেছেন। সুবহানাল্লাহ, ওই হজ পালন করে এসেছেন ফেরেশতারা 2000 বছর পূর্বে থেকে। তারপর হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আমাদের হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পর্যন্ত শুধু সম্মানিত নবীগণ কাবা শরীফের হজ করেছেন। সুবহানাল্লাহ, কোনো উম্মতের উপর হজ ফরজ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত আমরা যারা আছি আমাদের উপরে হজ ফরজ, কিন্তু আমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে হজ ফরজ ছিল না। হিজরির 5ম অথবা 6ষ্ঠ অথবা 9ম হিজরিতে মুসলমানের উপর হজ ফরজ করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ফরজ হওয়ার পূর্বে হিজরতের আগে যে হজ করেছিলেন, হজ যখন ফরজ হয়নি, ফরজ হওয়ার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে হজ করেছিলেন তা শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র অভ্যাসে মুবারাকা ছিল। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পূর্বে তিনি হজ করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম হিন্দুস্তান অর্থাৎ সিংহল থেকে পায়ে হেঁটে 40 বছর হজ করেছেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হজের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ইউনুস আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামও শরীক ছিলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বোঝা গেল যে আম্বিয়া কেরাম ইনাদের কবর মুবারকে জীবিত রয়েছেন। সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওনারা হজ করেছেন। তাহলে এটার থেকে বোঝা গেল আম্বিয়া কেরাম তাদের কবরের মধ্যে, তাদের মাজার শরীফে তারা জীবিত রয়েছে। সুবহানাল্লাহ। এভাবে হাদিসে মুবারাকও রয়েছে আম্বিয়া কেরাম তারা জীবিত রয়েছেন নিজেদের কবরের মধ্যে, এটি হাদিসে মুবারাকও রয়েছে। আর আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিসিম মুবারককে স্পর্শ করা, অর্থাৎ জিসিম মুবারক খেয়ে ফেলা, জিসিম মুবারককে মাটির সাথে মিশে ফেলা, এটি মাটির জন্য হারাম করে দিয়েছেন। এই জন্য আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা তাদের প্রত্যেকের কবরের মধ্যে জীবিত আছেন। আর এটি আমাদের আকীদা এবং আমাদের বিশ্বাস রাখতে হবে। আমরা পূর্বের একটি অনুষ্ঠান নিয়ে আলোচনা করেছিলাম যে মানুষ মৃত্যু হওয়ার পর যেই ইবাদত করে এটি মূলত তারা ইবাদতের মধ্যে স্বাদ পায়, তারা ইবাদতের মধ্যে নিজেদের অন্তরে প্রশান্তি পায়। সেই জন্য আল্লাহ তাআলা অনেক তার বান্দাদেরকে তাদের কবরে ইবাদত করার সুযোগ করে দেয় এবং তারা নিজের প্রশান্তির জন্য তারা ইবাদত করে থাকে। তবে ওই সমস্ত ইবাদত কারো উপরে ফরজ বা আবশ্যক নয়। যেমন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত মুসা আলাইহিস সালামকে মেরাজ শরীফের রাতে ইনার মাজার মুবারকে কবর শরীফের মধ্যে নামাজ পড়তে দেখেছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুতবার কথা শুনলাম
যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছিলেন। এই খুতবা বা ভাষণ হজ ফরজ হবার বছর মদিনায় মুনাওয়ারায় দিয়েছিলেন। 8ম হিজরি মক্কায় বিজয় হয়েছিল, তখন লোকেরা হজ করেছিলেন। 9ম হিজরিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে হজ করিয়েছিলেন। 10ম হিজরিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করিয়েছিলেন। ইবনে উম্মাল বলেন হজ হিজরির 5ম অথবা 6ষ্ঠ 9ম হিজরিতে অর্থাৎ 9ম সনে ফরজ হয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যে হাদিসে মুবারকে শ্রবণ করেছি, একজন ব্যক্তি আরজ করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর ফরজ কিনা? ওই ব্যক্তিটি কে ছিল? এটি আরজকারী ছিলেন মূলত হজরত আকরামা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন। তিনি বুঝেছিলেন যে যেহেতু প্রতি রমজানের যখনই আসে প্রতি রমজানে রোজা রাখা ফরজ হয়, তিনি ভেবেছিলেন হয়তো এমন হতে পারে যেভাবে প্রত্যেক রমজানে রোজা রাখা ফরজ, সেভাবে প্রত্যেক কোরবানিতে হজ ফরজ। এটা ভেবে ইনি প্রশ্ন করেছিলেন। তারপর তিনি চিন্তা করলেন যে এতে মানুষ খুব কষ্ট হবে প্রত্যেক বছর, কারণ কাবা শরীফে বিভিন্ন দেশ থেকে মানুষ তার মাতৃভূমি থেকে কাবা শরীফে যাবে, আর প্রত্যেক বছর যদি এটা হয় তাহলে খুবই কষ্টের কারণ। হজ এটি ঘরের মধ্যে পারবে না, কাবা শরীফে যেতে হবে, কাবা শরীফ এর ছাড়াও কোথাও যেতে পারবে না। সেই জন্য আল্লাহ তাআলার এই হুকুম মানুষের জন্য যেন কষ্ট না হয়, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন। আর এটার কারণ ছিল তিনি প্রশ্ন করেছেন এবং তা পুনরাবৃত্তি এই জন্য করলেন যাতে মাসআলা এটা স্পষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তিনি আরজ করেছিলেন, প্রশ্ন করেছিলেন। আর প্রশ্নের সময় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকার কারণ এটাও ছিল প্রশ্নকারী প্রশ্ন করা থেকে যেন বিরত হয়ে যায়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন, যেন উত্তর দেওয়ার প্রয়োজন না হয়। কিন্তু প্রশ্নের প্রতি অতি উৎসাহিতের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করলেন যে পরিপূর্ণ উত্তর দেওয়া, আমি যদি পরিপূর্ণ উত্তর দিব এটা অনেক তাৎপর্য। যদি আমি শুধু হা বলে দিতাম তবে প্রতি বছর ফরজ হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমি যদি হা করে দিতাম তোমার প্রশ্নের উত্তরে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হা করে দেওয়ার কারণে প্রত্যেক বছর আমাদের উপর হজ ফরজ হয়ে যেত। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি একবার মুখ দিয়ে হা বলে দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হা বলার কারণে এটা ফরজ হয়ে যেত। আর এই কথাটা থেকে আমরা মুসলিম শরীফের এই হাদিসে মোবারকা থেকে দুটি বিষয় আমরা জানতে পারি। নাম্বার 1, আল্লাহ তাআলা আহকামের শরীয়তের মালিক আল্লাহ রাসূলকে বানিয়ে দিয়েছেন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যদি আমি হা বলতাম তাহলে হা, অর্থাৎ ফরজ হয়ে যেত প্রত্যেক বছর। তাহলে বোঝা যাচ্ছে কোনো শরীয়তের বিষয়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হা বলে দেওয়া এটা হা হয়ে যায়। কোনো বিষয়কে ফরজ করে দেওয়া, কোনো বিষয়কে ওয়াজিব করে দেওয়া, কোনো বিষয়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফরজ বা ওয়াজিবকে মাফ করে দেওয়া, এটি আল্লাহ তাআলা আমার রসুলকে এই পাওয়ার দিয়েছেন। সুবহানাল্লাহ, এই ক্ষমতা দিয়েছেন, এই বিশেষত্ব আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে প্রদান করেছেন। সুবহানাল্লাহ, এই হাদিসে মুবারাকা থেকে আমরা জানতে পারলাম। কেননা আমরা জানি এটার কারণ এমন হবে না কেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সুবহানাল্লাহ, অর্থাৎ তিনি কোনো কথা নিজ প্রবৃত্তি থেকে বলেন না, তার কথা তো নয় কিন্তু ওয়াহি। সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা প্রদত্ত ওয়াহির কারণেই কোনো হুকুম আহকাম তার জবানে মুবারক থেকে যা বের হয়। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য যেটা ওয়াহি আসে
সেটি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবানে মুবারক থেকে বলে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দ্বিতীয় আমরা যে শিক্ষাটা আমরা নিতে পারি তা হচ্ছে বুজুর্গদের কাছ থেকে প্রাপ্ত আমল এবং ওজিফাগুলোতে নিজ থেকে সত্য স্বরূপ করা উচিত নয়, নিঃস্বার্থভাবে আমল করা চাই এবং কোনো জিনিস বাড়ানো বা কোনো কমানো, তাদের ওজিফাগুলোতে কোনো আমলকে বাড়িয়ে দেওয়া বা কোনো ওজিফাতে বেশি করা বা কমিয়ে ফেলা নিজ থেকে, এটা উচিত নয়। বুজুর্গদের পক্ষ থেকে যদি কোনো আমল এসে থাকে, কোনো ওজিফা এসে থাকে, তো যেটি দিয়েছেন সেটির উপরেই আমল করা হচ্ছে উত্তম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ থেকে আমরা এটাও জানতে পারলাম, হাদিসে মুবারাকের একটি অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা প্রশ্ন করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিষেধ করেছেন যেন প্রশ্ন না করা হয়। আর সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন, এটা মাআযাল্লাহ আমাদের বর্তমানে যেরকম সিস্টেম আমরা জানি যে কোনো ব্যাপারে অনেক সময় অনেক কিছু প্রশ্ন করা হয়, হয়তো মন মতো না হলে অথবা মানতে না চাইলে অথবা কাউকে আটকানোর জন্য প্রশ্ন, এই সমস্ত কিছু থেকে পবিত্র। বরং সাহাবায়ে কেরামরা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই বলতেন লাব্বাইক বলে তারা মেনে নিতেন, যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম হাকাম করতেন তারা নিজের মাথাকে নত করে মেনে নিতেন, লাব্বাইক বলে তারা মেনে নিতেন। এটাই ছিল সাহাবায়ে কেরামদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের সম্মান, মহাব্বত, ভালোবাসা। প্রায় সময় বিভিন্ন সময় প্রশ্ন করেছেন, যাই করেছেন এগুলো আমাদের জন্য যেন সহজ হয়ে যায়। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এর থেকে আমরা বুঝলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বোঝাতে চেয়েছেন, যে আমার প্রদত্ত বিধানাবলীতে কেন, কিভাবে, কখন এই সমস্ত শর্তবালী জুড়িয়ে দিও না, এই সমস্ত কথা বলিও না, কেন, কখন, কিভাবে বা কখন হবে, এই সমস্ত প্রশ্ন যেন না হয়। এর থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। কোনো হাদিসে মুবারাকা যদি আমরা দেখি, বুঝে না আসলে আমরা কোনো আলিম এর কাছ থেকে, যিনি বুঝে তার থেকে বুঝে নেব, কিন্তু নিজের কাছে নিজে প্রশ্ন করা বা নিজেকে নিজে প্রশ্নরূপ করা এটা ঠিক নয়। হাদিসের উপরে আঙ্গুল তোলা এটাও ঠিক নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটি বোঝাতে চেয়েছেন যে আমাকে তো শরীয়তের মালিক বানিয়ে দেওয়া হয়েছে, আর আমি এসেছি, অর্থাৎ আমাকে পাঠানো হয়েছে এই জন্য শরীয়তের বিধানগুলো যেন আমি পৌঁছিয়ে দেই, প্রয়োজনীয় বিষয়গুলো আমি বর্ণনা করে দিব। অর্থাৎ যা প্রয়োজন আছে তাই আমি বর্ণনা করব, যেটা প্রয়োজন নয় এমন কোনো কিছু আমি বলবো না। তো সুতরাং তোমরা আমার উপরে প্রশ্ন করিও না, কেন, কিভাবে, কোথায়, এই সমস্ত প্রশ্ন যেন না আসে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি কথা বললেন যে পূর্বের যারা উম্মত ছিল তাদের প্রশ্নের কারণে তারা আম্বিয়া কেরামের সাথে খিলাফ করেছে, এজন্য তারা ধ্বংস হয়ে গিয়েছে। আর এটার কারণ এটা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন এবং যারা পরবর্তী আমরা যারা উম্মতেরা আছি আমরাও যেন এটা থেকে শিক্ষা অর্জন করি। আমরা যেন মাআযাল্লাহ এমন কোনো কথা যেটা আমার মনের বিরুদ্ধে, আমি বুঝে আসছে না, আমার আকল জ্ঞান কম থাকার কারণে, তো আমি যেন হাদিসের উপর আঙ্গুল না তুলি। মাআযাল্লাহ আমার পর্দার বিষয় আমার বুঝে আসছে না, আমি যেন পর্দার ব্যাপারে কথা না বলি। আমার কোনো বিষয় বুঝে আসছে না, মহিলার কোনো আহকাম, ইসলামী বন্ধুর কোনো আহকাম পুরুষদের থেকে কিছু কম আছে, পুরুষদের থেকে কিছু নর্মালি আছে, যেটা ইসলাম দিয়েছে, একটা হচ্ছে নিজের থেকে না, ইসলাম যেটা দিয়েছে। তো এটা আমরা নিজে গবেষণা না করি, কেন এমনটা হয়েছে বা এমনটা নয়, সবাই তো এক সমান অধিকার হওয়ার কথা ছিল, এরকম চিন্তা ভাবনা যেন আমরা না করি। কারণ আমরা জানি গাবি জবে করার যে ঘটনা আমরা সূরা বাকারার মধ্যে পড়েছি বা অনেকে শুনেছি আমরা, তো এটা পড়লে আমরা বুঝতে পারবো। তো এইভাবে পূর্বের আম্বিয়া কেরাম যারা উম্মত আছে তারাও এইভাবে ধ্বংস হয়েছিল অধিক প্রশ্নের কারণে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের শেষ অংশে যে কথা বলেছেন তার ব্যাখ্যা যদি আমরা দেখি, তার থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার প্রদত্ত যে বিধানাবলী রয়েছে তা পালন করা ফরজ এবং নিষেধকৃত জিনিস থেকে বেঁচে থাকা অপরিহার্য। এই উভয় কাজটি সামর্থ্য অনুযায়ী করতে হয়। এই উভয় কাজ সামর্থ্য অনুযায়ী করতে হয়। যদি কেউ নামাজ দাঁড়িয়ে না পড়তে পারে তাহলে সে যেন বসে সম্পাদন করে, আর যদি
প্রাণ যাবার উপক্রম হয় তখন সে তাহলে মৃতের মাংস খেয়ে নেবে। এ থেকে বোঝা গেল ওয়াজিব, ফরজ এর জন্য নির্দেশ, এর জন্য আমর এর প্রয়োজন হয়। তেমনিভাবে হারাম ও নিষিদ্ধ হবার জন্য নিষেধাজ্ঞা আবশ্যক। কোনো জিনিস হারাম এবং নিষিদ্ধ হওয়ার জন্য নিষেধাজ্ঞা থাকাটা আবশ্যক। যে জিনিসের নির্দেশ দেওয়া হয়নি এবং নিষেধ করা হয়নি তা বৈধ। যে সমস্ত জিনিসকে নিষেধ করা হয়নি এবং নির্দেশ দেওয়া হয়নি, কিছু বিষয় আছে এমন, এগুলোকে বৈধ বলা হয়। তো একটি ফিকের কায়দাও রয়েছে, কোনো জিনিস এর মূল আসল হচ্ছে মুবাহ, আর কোনো জিনিস তার মূল দিকে সে ফিরে যায়। অর্থাৎ প্রত্যেক জিনিস হচ্ছে মুবাহ। সর্বপ্রথম আমাকে আপনাকে জানতে হবে যে কোনো জিনিস এটা জায়েজ। যদি না জায়েজের ব্যাপারে কোনো আহকাম অর্থাৎ কোনো কোরআন হাদিস, কোনো উলামায়ে কেরাম অর্থাৎ যারা আমাদের ইমামগণ রয়েছেন, ওনারা যদি কোনো বিষয়ে হারাম, নাজায়েজ, মাকরু, গুনাহ এই সমস্ত কোনো কিছু বলে না থাকে, তাহলে আমাকে আপনাকে এই মাসআলাটা জানে রাখা উচিত, প্রত্যেক বিষয় জায়েজ যদি নাজায়েজের ব্যাপারে দলিল মওজুদ না থাকে। যদি নাজায়েজের ব্যাপারে দলিল না থাকে তাহলে প্রত্যেক জিনিস ইবাহাতুশ শাই, প্রত্যেক জিনিস হচ্ছে মুবাহ। এটা আমাকে আপনাকে জেনে রাখতে হবে। আমরা প্রায় সময় নিজের জ্ঞান না থাকার কারণে অনেক নাজায়েজ নয় এমন বিষয়কে আমরা নাজায়েজ মনে করি। মাআযাল্লাহ একটা মুবাহ জিনিসকে আমরা প্রায় সময় শিরিক বলে ফেলি। এটা কিসের কারণে? ইলম না থাকার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ এবং যা কিছু তোমাদেরকে রসুল দান করেছেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। কেউ কেউ বলে থাকেন যে কাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেনি তা করা হারাম। এটি একেবারে ভুল কথা। যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেনি তা হারাম, এটা একটি ভুল কথা। এটা কুরআন মাজিদ এবং এই ধরনের হাদিস শরীফগুলোর বিরোধী কথা। আমাকে আপনাকে বুঝতে হবে যে এটি মূলত কোরআন হাদিসের বাহিরের কথা। আমি একটা জিনিসকে নিষেধ করছি, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করেনি ওই কাজকে আমি যদি নাজায়েজ বলি, হারাম বলি, তো ওই কাজটা হারাম নয়, বরং আমার কথা বলাটা হারাম। এই ব্যাপারে আমি যে কথাটা বলছি এটা হারাম, ওই কাজটা হারাম নয়। এটা আমাকে আপনাকে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দু, আজকের অনুষ্ঠানে আমরা জানতে পারলাম হাদিসে মুবারাকা থেকে যে হজ আমাদের উপর ফরজ করা হয়েছে, এবং এটি বিশেষ করে মতভেদ রয়েছে। তবে বলা হয়েছে যে নবম অথবা পঞ্চম অথবা ষষ্ঠ হিজরিতে হজকে ফরজ করা হয়েছে। এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারলাম, জীবনে যদি কারোর উপর ফরজ হয় একবার আদায় করাটা হচ্ছে ফরজ। যেমন কেউ যদি প্রত্যেক বছর করার তার সামর্থ্য থাকে, তাহলে প্রত্যেক বছর ফরজ নয়, একবার আদায় করলে তার ফরজ আদায় হয়ে যাবে। আমরা হাদিসে মুবারাকাতে জানতে পারলাম যে প্রত্যেক বছর কোনো ব্যক্তির উপর হজ ফরজ নয়। এবং তাও বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে অধিক প্রশ্ন যেন আমরা না করি। যে সমস্ত হাদিসে মুবারাকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কোনো নির্দেশ দিয়েছেন, কোনো হুকুম আহকাম বলেছেন, তখন আমাকে আপনাকে কেন, কিভাবে, কোথায়, কিভাবে করব, এই সমস্ত প্রশ্নগুলো করা ঠিক নয় এবং এগুলো নিষেধ করেছে। আর অধিক প্রশ্ন করাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পূর্ববর্তী যারা উম্মত ছিল আম্বিয়া কেরামদের, তাদেরও ধ্বংসের একটা কারণ ছিল, এরা বেশি প্রশ্ন করত। তো আমার আপনারও উচিত বেশি প্রশ্ন না করা। হ্যাঁ, জানার জন্য করাটা ঠিক আছে, কিন্তু আমার ভালো লাগছে না, শুনতে আমার কাছে কেমন যেন লাগছে, আমার মনের বিরুদ্ধে মনে হচ্ছে, এই সমস্ত যদি হয় তাহলে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আজকের মতো এখানেই, যারা আমাদের সঙ্গে ছিলেন এই পর্যন্ত,
আপনাদের সকলকে আবারও মুবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখান থেকে বিদায় নিচ্ছে। আবারও আগামী পর্বে ইনশাআল্লাহ অন্য একটি হাদিসে মুবারাকা নিয়ে উপস্থিত হব। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি।